সুখবর সুখবর সুখবর, সত্যি সুখবর। কী ভাবছো মাথা খারাপ হয়ে গেছে? সুখবর সুখবর করছি কেন? না, মাথা খারাপ হয়নি, সত্যিকারেরই একটা সুখবর। 99-এ হাবিবসের কাটিং, হেয়ার কাট মাত্র 99-এ। আজ চলে গেছিলাম এয়ারপোর্টের হাবিবসে, খবরটা পেলাম ফেসবুক থেকেই খবরটা পাই যে 99-এ হেয়ার কাট। দেখলাম সত্যি না ফেক, হ্যাঁ ফোন কল করে দেখলাম হ্যাঁ সত্যিকারেরই। চলো তাহলে যাওয়া যাক, দেখো সত্যি কিনা মিথ্যে। দুপুরবেলা খাওয়া দাওয়া করে মেয়ে নিয়ে চলে গেলাম সোজা হাবিবসে। একটু টাইম লেগেছিলো যদিও বা, তা মেয়ে প্রথমে রাজি ছিল না, মেয়েটাকে জোর করেই নিয়ে গেলাম, বললাম চল একটু ভিডিও তো করে দিবি অন্তত। তো জোর করেই নিয়ে গেলাম, তা পৌঁছালাম, গিয়ে বলতেই বললো হ্যাঁ আছে, হেয়ার কাটের একটা অফার চলছে 99-এ। ওরা শ্যাম্পু করে দেবে, কন্ডিশনারও দিয়ে দেবে, আর হেয়ার কাটটা দেবে, যেরকম হেয়ার কাট হবে। তবে সেটা কিন্তু লং চুলের হতে হবে, শর্ট চুলের হেয়ার কাট নয়। পুজোর আগে এরকম একটা অফার কে ছাড়ে বলো, তাই আমিও চলে গেলাম। আর এরা প্রথমে আমার চুলটা আসতে দেখছিল, আমার চুলটা খুবই ড্যামেজ হয়ে গেছিলো, তাই বললো যে না একটু ভালো করে শ্যাম্পু করে নেবে ওরা। ওরা যতই তুমি শ্যাম্পু কন্ডিশনার করে যাও, ওরা কিন্তু ওদের মতন শ্যাম্পু করিয়েই নেবে, নাহলে ওদের কাজের প্রবলেম হয়। আর এখানে স্টাফগুলো ম্যাক্সিমামই সব ছেলে, আমার যে চুলটা কাটছিল সেও একজন দাদাই। তা দাদার ব্যবহারটাও খুব ভালো। বললো আমি তো আগে মানে প্রায় 2 বছর পর চুলটা কাটলাম, 2 বছর আমি চুলেই হাত দিইনি, তাতে কইটুকু বেড়েছে দেখো, বাড়েও নি। বললো প্রত্যেক 3 মাস অন্তর আমাকে চুলটা কাটতে। আমাকে কেটে দিয়েছিল পেছনের সামনে দুদিকেই লেয়ার, তো আমি বেশি সামনের দিকে বেশি লেয়ার কাটতে না করেছিলাম, কারণ এই মুখে চোখে পড়ে, আমার একদম পছন্দ না ওটা। খুব যত্ন করেই চুলটা ধুয়ে নিল, ধোয়ার পর ভালো করে মুছে দিচ্ছিল, আর বেশ আরামও লাগছিল, কেউ মাথাটায় হাত দিয়ে দিলে বেশ ভালোই লাগছিল। আর এবার দেখো কাটিংটা করে দিচ্ছিল। আর এদের হাতের কাজ কিন্তু, ওনার হাতের কাজ খুবই ভালো। তবে এখানে যদি ছোটো চুল মানে ছোটো কাটিং করার জন্য যাও, তাহলে কিন্তু এই 99-এ অফারটা ওরা দেবে না, লং চুলের ওপরেই কাটিং করলে তবেই দেবে। তো দেখো কি সুন্দর করে কাট করে নিয়েছে, কাট করে এবার সেট করবে। এইটুকু লেন্থ হয়েছে, বেশি কিন্তু চুল বেরোয়নি, মানে চুলটা এতটাই খারাপ হয়ে গেছিলো, একটুখানি একটু চুল বেরিয়েছে এতটা কাটার পরেও। আমার কিন্তু এই চুলটা কোমর অবধি ছিল, তো কাটার পরে এই অবধি এসছে দেখো। আর ড্রায়ার দিয়ে বেশ সেট করে এখানে হেয়ার ট্রিটমেন্টও হয় বললো। তা আমি এখন হেয়ার ট্রিটমেন্ট করবো না, মেয়ের জন্য একটু জিজ্ঞেস করছিলাম। আর পুজো তো একদম দোরগোড়া, এখন সেট করে যাচ্ছি, তো যদিও বা থাকবে না এটা। এই দেখো পুরো লুকটা হলো এরকম এসেছিলো, বেশ ভালো লাগছিলো, আমি হেভি স্যাটিসফাই। এত সুন্দর করে যত্ন করে কাটিং করেছে, সেট করে দিয়েছে। আমি বলেই আসলাম যে পুজোর আগে আবার যাব সেট করতে। তো চলো আজকের ভিডিওটা এই অবধি, যদি ভালো লাগে লাইক কমেন্ট